আসসালামু আলাইকুম। যেহেতু খাবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য উপহার, কেন আমরা খাবারের আদব শিখব? আল্লাহ তাআলা আমাদের যে খাবার দিয়েছেন সেটা বিভিন্ন ধরনের, সেটা হচ্ছে মিষ্টি ফল, নরম রুটি, মজার ভাত। এগুলো শুধু পেট ভরানোর জন্য নয়, বরং আল্লাহর এক বড় কি এগুলো উপহার। উপহার পেলে আমরা কেমন করি বলতো? হ্যাঁ, উপহার পেলে আমরা হাসি মুখে ধন্যবাদ দেই, ভদ্রভাবে নেই, তাই না? এই জন্য খাবারও আল্লাহ তাআলার উপহার। তাই খাওয়ার সময়ও আমাদের ভদ্রতা নিয়ম মানতে হবে না? হ্যাঁ, মানতে হবে। এই জন্য কিছু নিয়ম আছে। যদি আমরা খাবার খাওয়ার আদব শিখি তাহলে কি হবে? সেগুলো শিখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সওয়াব দান করবেন। খাবার হবে বরকতপূর্ণ এবং শরীর থাকবে কি সুস্থ, কেউ বিরক্ত হবে না, খুব সবাই খুশি হবে। আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তাআলা আমাদের উপর কি হবেন বলো? খুশি হবেন। সবচেয়ে বড় কথা আল্লাহ তাআলা আমাদের উপর কি হবেন? খুশি হবেন। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাওয়ার সময় তার শিখানো নিয়ম মানলে সেটা শুধু খাওয়া নয়, বরং সেটা কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। এই জন্য আমাদেরকে খাওয়ার সময় কিছু নিয়ম আদব কি করতে হবে? মানতে হবে। আমরা পেট ভরানোর সাথে সাথে সওয়াব পাবো। এটা আমরা যদি খাবার খাই আমাদের পেট ভরবে। আর এর সাথে যদি আমরা কিছু আদব শিখি, সেটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই আদবের কারণে আমাদের জন্য কি করবেন? আমাদেরকে সওয়াব দিবেন। এটা দুটো একসাথে হওয়া ভালো না? এই জন্য আমরা কি করব? খাবার খাওয়ার সময় কিছু আদব শিখব। আমরা আজকে খাবারের 10টি আদব শিখব। 1 নম্বর আদব কি বলো? খাবারের আগে কি করতে হয়? হাত ধুতে হয়। এই যে এখানে দেখো, আমাদের এখানে ছোট্ট মামুনি কি করছে? হাত ধুচ্ছে। তাহলে আমাদেরকেও কি করতে হবে? এরকম ভাবে হাত ধুয়ে নিতে হবে। খাবারের কি করব? তোমরা যখন খাবার খাবে, খাবারের আগে এবং পরে আমরা কি করব? সুন্দর করে এই মামুনির মতো কি করব? আমরা হাত ধুয়ে নিব। আমরা এভাবে কি করব? খাবারের আগে এবং পরে সুন্দর করে হাত ধুব। ঠিক আছে? তো আমরা 2 নম্বর খাবারের 2 নম্বর আদব কি বলো তো দেখি? খাবারের আগে বিসমিল্লাহ বলা। ঠিক আছে? ওই জায়গায় দেখো পিকচারে আমাদের মামুনি খাবার খাচ্ছে, ওর আগে কি করছে? সে দোয়া পড়ছে, বিসমিল্লাহ পড়ছে। 2 নম্বর খাবারের আদব কি পড়লাম? বিসমিল্লাহ। খাবারের আগে আমরা কি বলবো? আমরা সবাই জানি না? হ্যাঁ, আমরা সবাই জানি বিসমিল্লাহ পড়তে হয়, যে আমরা বিসমিল্লাহ পড়বো। তো 3 নাম্বার আমরা দেখো, 3 নাম্বার কি? ডান হাত দিয়ে খাবো। এখানে কি করছে দেখো তো, আমাদের ছোট্ট প্রিয় বন্ধু কি করছে? ডান হাতে খাবার খাচ্ছে। আমরা ওইভাবে ডান হাতে খাবার খাবো। দেখো 3 নাম্বার আমাদের কি? ডান হাত দিয়ে খাবার খাওয়া। যখন আমরা একসাথে খাবার খাবো তখন আমরা বিভিন্ন সাইড থেকে খাবার খাবো না, আমরা এক সাইড থেকে না, আমরা আমাদের নিজেদের সামনে থেকে কি করব? খাবার খাবো। তো এরকম করে আমাদের 3 নাম্বার আদব আজকে গেল। তো আমরা 4র্থ আদব দেখো। 4র্থ আদব কি হচ্ছে বলো তো? হ্যাঁ, 4 নাম্বার আদব হচ্ছে নিজের সামনে থেকে কি করা? নিজের সামনে থেকে আমরা খাবার খাবো। অন্যের সামনে থেকে আমরা খাবার কি করব না? হাতাহাতি করে নিব না। এই জন্য আমাদের 4 নাম্বার হলো যে কি করব? আমরা খাবার নিজের সামনে থেকে খাবো, অন্যের সামনে থেকে খাবো না। তো 5 নাম্বার কি বলো তো? 5 নাম্বার হচ্ছে খাবারের মধ্যে ত্রুটি, ভুল, দোষ না ধরা। আমাদের আম্মু যখন আমাদের জন্য খাবার তৈরি করে তখন আমরা আম্মুর দোষ ধরবো না, যে আম্মু খাবার ভালো হয় না, এই কথা বলা যাবে না। তিনি এই খাবারের কখনো দোষ ধরতেন না। আমরা কি করব বলো তো? আমরা কি খাবারের দোষ ধরবো?
আমরা কখনোই আমাদের আম্মু যে কষ্ট করে খাবার পাকা ওই খাবারের দোষ ধরবো না। আমাদের 5 নাম্বার আদব হচ্ছে যে খাবারের ভুল ত্রুটি না ধরা, আমরা এগুলো করবো না। তা আমাদের 6 নাম্বার খাবারের আদব হচ্ছে যে খাবার পড়ে গেলে সেটা কি করা, পরিষ্কার করে খাওয়া। আমরা করি এগুলো, বলো বাবারা বলো, আমরা করি? খাবার নষ্ট না করা, কি করা? এই দেখো আমাদের ছোট্ট মামনি খাবার কি করতেছে, নষ্ট করতেছে। আমরা কি করব না, খাবার নষ্ট করব না। মাছ থেকে না খেয়ে নিজের দিক থেকে কি করা, খাবার খাওয়া। আমরা প্রথম বললাম না, আমরা কি বলছিলাম যে খাবার নিজের থেকে সামনে থেকে খাওয়া, অন্য কারোর কাছ থেকে অন্যের দিক থেকে খাবার না নেওয়া, সেটাই আমাদেরকে বলা হয়েছে। 9 নাম্বার, খাওয়ার সময় কি করব না, তাড়াহুড়া না করা, ধীরে ধীরে কি করা, খাবার খাওয়া। অনেকেই দেখো না, নাম্বার কি জানো? 10 নাম্বার হচ্ছে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা। আমরা সেটা বলি, আমরা বলবো, আমরা খাবারের পর আলহামদুলিল্লাহ বলবো। খাবার সামনে আসলে কি দোয়া পড়িতে হয় জানো মা? খাবার সামনে আসলে কি দোয়া পড়িতে হয়? খাবার আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বলো আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা, আমরা কোপ বাড়াবো না, আমরা না বাড়াবো, ওয়া কিনা আযাবান নার। ঠিক আছে, আমরা এভাবে খাবার পাঠ করব, ঠিক আছে? শুনো, আমরা খাবার সামনে আসলে এই দোয়া পড়ব। আর খাবারের শুরু দোয়া পারো কে কে? হ্যাঁ বলো তো দেখি মা, বাবা বলো। হ্যাঁ, আমরা যখন খাবার শুরু করব তখন আমরা এই দোয়া পড়ব। আর বলো, খাবারের শেষে কোন দোয়া পড়িতে হয়? হ্যাঁ, আমরা খাবারের শেষে এই দোয়া পড়ব, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আমরা খাবারের শেষে এই দোয়া